ইন জেনারেল অ্যাডাল্ট পপুলেশন যদি চিন্তা করি তাহলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা রাতের ঘুম স্ট্যান্ডার্ড। কোনোভাবে এটা 6 ঘন্টার কম হবে না এবং 8 সাড়ে 8 ঘন্টার বেশি হলে এটা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। একজন মানুষ কত সময় ধরে ঘুমাবে এটা কিন্তু আসলে সবার জন্য ফিক্স না। বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডাল্টের জন্য, বৃদ্ধদের জন্য কমপ্লিটলি আলাদা। তো বাচ্চারা ওভারঅল মোটামুটি 9-10 ঘন্টা ঘুমানো এদের জন্য নর্মাল, এবং বিশেষ করে নিউনেট যারা তারা কিন্তু আরো বেশি ঘন্টা ঘুমাতে পারে। 14-15 ঘন্টা ঘুমানো তাদের জন্য ক্ষতিকর না। বাট ইন জেনারেল অ্যাডাল্ট পপুলেশন যদি চিন্তা করি তাহলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা রাতের ঘুম স্ট্যান্ডার্ড। তো কোনোভাবে এটা 6 ঘন্টার কম হবে না এবং 8 সাড়ে 8 ঘন্টার বেশি হলে এটা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। আর বয়স্ক যারা মানুষ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ঘুমের আসলে ডিউরেশনটা কমে আসে। তো তাদের ক্ষেত্রে নট লেস দেন 6 আওয়ার্স, মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালে তাদের জন্য অনেকটা হয়ে যায়। আর ঘুমের সাথে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্চাদের গ্রোথ হরমোন যে সিক্রেশন, বাচ্চাদের যে গ্রোথ হয় এটা কিন্তু ডিপ স্লিপে কিন্তু সরাসরি রিলেটেড। যাদের ঘুমটা অনেক ফ্রেশ এবং ডিপ হয় তাদের কিন্তু বডিতে গ্রোথ হরমোন সিক্রেশনটা বেড়ে যায়, এবং আমরা জানি গ্রোথ হরমোনের কারণে কিন্তু বাচ্চাদের গ্রোথ হয়। যে সকল বাচ্চা স্লিপ ডিপ্রাইভড তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথটা কমে যেতে পারে। আর দীর্ঘমেয়াদী মানে লম্বা সময় যদি ঘুমায় তাহলে কি সমস্যা হতে পারে। আমি জাস্ট কয়েকদিন আগে একটা পেশেন্ট দেখলাম, প্রায় ওজন হচ্ছে 129 কেজি। আমি বললাম যে আপনি কখন ঘুমান? স্যার আমি তো ঘুমাই মোটামুটি রাত আমি 12টার সময় খেয়ে চেষ্টা করি 1-2 ঘন্টার মধ্যে ঘুমাতে। আমি স্যার কয়টার সময় ঘুমান? বলছে আমি স্যার 3টার সময় ঘুমাই। আমি কয়টা পর্যন্ত ঘুমায় থাকেন? সে বলে স্যার আমি রাত 11টা পর্যন্ত ঘুমাই, সকালে 11টা পর্যন্ত ঘুমায় থাকি। আমি দিনের বেলা আর কিছু ঘুমান? বলছে না, বিকাল বেলা একটু ঘুমাই 2-3 ঘন্টার মতো। তো দেখা যাচ্ছে তার হিস্ট্রি নিয়ে যতটুকু বুঝতে পারলাম, সে আসলে এই বিকাল সন্ধ্যা মাগরিবের আজান থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত জেগে থাকে। রাত 3টে থেকে সকাল 11টা পর্যন্ত ঘুমায় এবং বিকেল বেলা 2 থেকে 3 ঘন্টা ঘুমায়। তো তার যে জিনিসটা দেখলাম, তার আসলে বডি ওয়েট প্রায় 129 কেজির মতো, এবং তার বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখলাম। প্রি ডায়াবেটিস আছে, ফ্যাটি লিভার গ্রেড 3, এসজিবিটি দেখলাম প্রায় 102 এর মতো, এবং আরও কিছু পরীক্ষা দিয়েছি, সবগুলো রিপোর্ট আসে নাই। তো দেখা যাচ্ছে যে সকল পেশেন্ট, আমার নিজের একটা গবেষণা চলতেছে যারা হচ্ছে ওবেস পেশেন্ট, এবং ওবেস পেশেন্ট কিন্তু সবগুলো কিন্তু আনহেলদি বলা যাবে না, মেটাবলিক্যালি আনহেলদি বলতে গেলে যেমন ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, ফ্যাটি লিভার ডিজিজ, এগুলো কিন্তু সব অবেস পেশেন্টে থাকে না। যেসব পেশেন্ট অবেস এবং যাদের এই মেটাবলিক কমপ্লিকেশনগুলো আছে, আমি সে বিষয়ে একটা কাজ করতেছিলাম, গবেষণা করতেছিলাম। সেখানে দেখা যাচ্ছে যে সকল পেশেন্টগুলো ওবেস এবং বিভিন্ন রকম মেটাবলিক কমপ্লিকেশন অলরেডি ডেভেলপ করছে, তাদের লাইফ স্টাইলের মধ্যে দুটো জিনিস আমি লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে যে রাতে দেরি করে অনেক ঘুমাই, নাম্বার 1, রাতে দেরি করে খাই, এবং সকালবেলা অনেকে নাস্তা না করে একেবারে 10টা-11টা পর্যন্ত ঘুমায় থাকে, এবং তারা ফিজিক্যালি মোটামুটি অলমোস্ট ইনঅ্যাক্টিভ, আলাদা করে সময় ব্যয় করেন এক্সারসাইজ করার জন্য। তো সবকিছু মিলেই মনে হচ্ছে যে তাদের লাইফ স্টাইল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা বিভিন্ন রকম মেটাবলিক কমপ্লিকেশন ডেভেলপ করতে হেল্প করতেছে।